আমার কাছে বন্ধুদের থেকে বেশি গাড়ি আর ট্রাকের কালেকশন আছে, যেগুলোর জন্য তারা হাজার হাজার টাকা খরচ করেছে। কিন্তু যখন এই বিষয়টা আরও বেশি বড় হয়ে গেল, তখন শেখ সাহেব জন্ম ভিডিওতে আবার বললেন যে দুনিয়ার আরবপতি মানুষগুলো টাকা দেখানোর জন্য অন্ধ হয়ে যায় আর অদ্ভুত অজানা জিনিসে নদীর মতো টাকা ঢেলে দিতে শুরু করে। আজ আমরা তোমাদের দেখাবো 8টা এমন ফালতু জিনিস যেগুলোতে বিখ্যাত আর বড় বড় বিলিয়নিয়াররা কোটি কোটি ডলার খরচ করেছে, সেটা শুধু খ্যাতি পাওয়ার জন্য। তো চলো শুরু করি। আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। নিশ্চয়ই প্রচুর টাকা মানুষকে পাগল করে দিতে পারে, এটা আগে শুধু শুনেছিলাম, কিন্তু আজ দেখেও পেলাম। অনেকেই তাদের পোষা প্রাণীদের অনেক ভালোবাসে, কিন্তু কিছু মানুষ এমন পাগল হয়ে যায় যে তাদের জন্য 3.2 মিলিয়ন ডলারের কলার কিনে ফেলে, যা প্রায় 24 কোটি টাকা হয়। এই ঝুমকারি বানানোর কোম্পানির নাম আই লাভ ডগস ডায়মন্ড। এই কলার বানাতে লাগে 12 সপ্তাহ, আর এতে ব্যবহৃত হয় 1600টা ডায়মন্ড। হংকং ডগ শোতে প্রদর্শিত এই কুকুরটির নাম ছিল তিহারা, যা 4.5 মিলিয়ন ডলারে বিক্রির জন্য আনা হয়েছিল। প্রমাণিত হয় যে বিলিয়নিয়াররা তাদের পোষা কুকুরের জন্য যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে। নাম্বার 7, ভারতীয় টেক্সটাইল টাইকুন দত্ত ফুগে 2030 সালে হঠাৎ খবরের শিরোনামের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। ফুগে নিজের জন্য একটা শ্যাড বানিয়ে নেন, যা 22 ক্যারেট সোনার তৈরি। এই রাস্তা বানাতে 4 কিলোগ্রাম খাঁটি 2 ক্যারেট সোনা ব্যবহার হয়েছে। এখন সব টি শার্ট সোনার তৈরি আর তার বাটন প্লাস্টিকের, এটা তো মানায় না। তাই দত্তার শার্টের বাটনগুলো 7 সোর্সের ক্রিস্টালের বানিয়ে নেন। পাশাপাশি শার্টের সাথে ম্যাচিং সোনার বেল্টও বানানো হয়। এই শার্ট বানাতে দত্তাং করেছে $2,50,000 খরচ হয়েছে, যা প্রায় 1,90,00,000 টাকা হয়। সেই বছরই দত্তাকে বিশ্বের সবচেয়ে দামি শার্ট পাওয়ার পুরস্কারও দেওয়া হয়। কিন্তু দত্তার খ্যাতি তার জন্য লেট হয়ে আসে 2016 সালে, যখন তার বাড়িতে ডাকাতেরা ঢুকে অনেক দামি সোনার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। 7, দত্তকেও কষ্টে ফেলেছিল। যদি নতুন ফোন নিতেই হয় তাহলে আমাদের $1,000 অনেক বেশি মনে হয়, কিন্তু এই ফোনটা হলো পৃথিবীর একমাত্র ফোন যেটার দাম $15 মিলিয়ন, অর্থাৎ 112 কোটি টাকা। এটা আসলেই আইফোন 5, যেটা পুরোপুরি নতুনভাবে ডিজাইন করা হয়েছে, আর এর বডি সম্পূর্ণ খাঁটি সোনায় তৈরি। প্রসেস করতে 1 সপ্তাহ লেগেছিল। এই আইফোনের হোম বাটনের জায়গায় লাস্ট ডিফিকাল্ট ব্ল্যাক ডায়মন্ড বসানো হয়েছে, যার ওজন 24 ক্যারেট। পাশাপাশি ফোনের সাইডে 600টা হোয়াইট ডায়মন্ড বসানো হয়েছে। আর এই আইফোন বানাতে 135 গ্রাম 24 ক্যারেটের ফ্ল্যাশলাইট ব্যবহার করা হয়েছে। ফোনের উপর অ্যাপেলের লোগোটাও সোনা আর পলিশ ডায়মন্ড দিয়ে তৈরি। যদিও ব্যবহার করতে এটা একদম সাধারণ আইফোন 5-এর মতো, কিন্তু অর্থের প্রদর্শনের জন্য বিলিয়নিয়াররা যে কোনো কিছুই কিনতে পারে। নাম্বার 5, মুকেশ আম্বানি, ভারতের সবচেয়ে ধনী মানুষ এবং পুরো বিশ্বের 5ম সবচেয়ে ধনী ব্যক্তি। কোটি কোটি মানুষ অনারে স্পর্শ পালন করে জীবন কাটাচ্ছে, আর ওদিকে মুকেশ আম্বানি ঝকঝকে দামি জীবন যাপন করছেন। মুকেশ আম্বানির বাড়ি এই 27টা মান্ত্রা বিল্ডিং, যেখানে মুকেশ আম্বানি আর তার পরিবার থাকে। কিন্তু এই দৃষ্টিনন্দন বিল্ডিংয়ে আরও 600 জন থাকে, আর তারা হলেন এই বাড়ির দেখভাল করার জন্য চাকুরিজীবীরা, যারা সারাদিন এই প্রাসাদের মতো বাড়ির যত্ন নেন। এমন কি কি জিনিস আছে যা এই বাড়িতে নেই? সুইমিং পুল থেকে শুরু করে স্পোর্টস কমপ্লেক্স পর্যন্ত সব কিছুই এখানে আছে। এই বিল্ডিংয়ের পুরো 6ষ্ঠ তলা শুধু মুকেশ আম্বানির গাড়ির জন্য। আপনার জন্য জানিয়ে দিচ্ছি, ওই বিল্ডিংয়ের ছাদে 6টা হেলিপ্যাডও আছে। আরও কি জানেন, আম্বানির নিজের একটা বিশেষ হেলথ কেয়ার ইউনিটও ওই বিল্ডিংয়ের ভিতরেই আছে। এই বাড়ির মোট দাম 150 কোটি টাকা। আর ফিজুল খরচের কথা উঠলে শুনুন তো, মুকেশ আম্বানির ছেলের বিয়ের কার্ডের দাম ছিল 1.5 লাখ টাকা। পুরো গাড়ির দাম নয়, শুধু একটা কার্ডের দামই 1.5 লাখ টাকা। ভাবুন তো বিয়েতে কত খরচ হয়েছে। 4 নম্বরের কথা বলি, ব্যাকফ্লিপ গ্র্যান্ড মাস্টার টাইম 6308 এই ঘড়ির নাম। এই ঘড়িটাই বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির মর্যাদা পেয়েছে। রেকর্ডটা 2019 সালে তৈরি হয়েছিল। সারা বিশ্বে একটাই পিস তৈরি হয়েছিল, যার দাম ছিল $31 মিলিয়ন। হ্যাঁ, প্রায় 232 কোটি টাকা। এই দামে একটা ঘড়ি মাত্র 5 মিনিটের মধ্যে নিলামে বিক্রি হয়ে গিয়েছিল। যে লোকটা এই কোটি টাকায় ঘড়িটা কিনেছে, নিশ্চয়ই সে একজন ঘড়ি প্রেমিক বা খুবই ফিজুল খরচ মানুষ হবে, কারণ এই ঘড়িটা আমেরিকান অভিনেতা পল নিউম্যানের রোলেক্স ঘড়ির রেকর্ড ভেঙে দিয়েছিল, যা 2017 সালে $17 মিলিয়ন বিক্রি হয়েছিল। নাম করো আমেরিকান বক্সার মাইক টাইসনের বাড়িতে বাথরুমে সলিড গোল্ড দিয়ে তৈরি বাথটাব তখনই দেখা যেত, বা আরব আমিরদের রাজপুত্রদের অবস্থা যখন এমন ছিল। বাথরুমের টয়লেট সিটও সলিড গোল্ড দিয়ে তৈরি, কিন্তু সেটা তো অনেক আগের কথা। এখন ট্রেন্ড হলো পুরো বাথরুমটা গোল্ড দিয়ে বানানো।
এর জীবন্ত উদাহরণ এই বাড়িটা, যা ইংল্যান্ডের স্টেট সিলেকশনে তৈরি। এই বাড়ির বাথরুম দেখে সাধারণ মানুষ তো মাথা হারিয়ে ফেলে। এখানে দুটা সলিড গোল্ড বাথটাবের পাশাপাশি পুরো বাথরুমটাও গোল্ড দিয়ে বানানো। এই সম্পত্তির মোট দাম $3.7 মিলিয়ন, যা প্রায় 27 কোটি টাকা। এছাড়াও এখানে একটা বাথরুম আছে যা বুর্জ খালিফার ডিলাক্স স্যুটে বানানো। যদি তোমাকে একদিনেই 7 লাখ টাকা খরচ করতে হয়, তবে এখানে এক রাত কাটিয়ে এখানকার সলিড গোল্ড বাথরুমের মজা নিতে পারো। নাম্বার 2, আমাদের যখন চুল বাড়ে আমরা লোকাল পার্লার থেকে কয়েকশো টাকায় চুল কাটাই বা কোনো সেলুনে ড্রেসিং করাই, কিন্তু ব্রুনাইয়ের সুলতানের কথা আলাদা। ওদের স্টাইলিস্ট লন্ডন থেকে আনা হয়, যেখানে শুধু সুলতানের চুলে ড্রেসিং হয়, আর ওর জন্য $24,000 খরচ হয়, প্রায় 18 লাখ টাকা। হ্যাঁ, ঠিক শুনেছেন, 18 লাখ টাকা, আর সেটা শুধু এই হেয়ার কাট আর স্টাইলিশ লুকে। লন্ডন থেকে ব্রুনাই যাওয়ার খরচ, খাওয়া দাওয়া আর সব খরচ ব্রুনাইয়ের সুলতানই বহন করেন। অথচ এদের রেকর্ড দেখে বিশ্বাসই হয় না যে প্রতি মাসে এদের জন্য 18 লাখ টাকা খরচ হয়। অনেকেই এটা বুঝতে পারেন যে তাদের প্লট জমির উপরই তাদের পরিচয়। এই জন্য 2000 থেকে 2500 টাকার একটা বোর্ড লাগানো হয়, যাতে প্রপার্টির মালিকের নাম লেখা থাকে। কিন্তু আবুধাবির রয়্যাল ফ্যামিলির সঙ্গে সম্পর্ক রাখা শেখ হামাদ বিন হামদিন তারা তো হদই করে দিল। আবুধাবিতে একটা আয়ারল্যান্ড কিনে নিল, আর ওই আয়ারল্যান্ডের ওপর 2 কিলোমিটার লম্বা নিজেদের নাম লিখিয়ে দিল। সেটা নিজে এসে করল, আর নামটা হাইলাইট করার জন্য সেখানে পানি ছেড়ে দেওয়া হলো। নামটা এত বড় যে তা মহাকাশ থেকেও দেখা যায়।